এক সময় ছিল যে থানায় 498 আইপিসির কেস নিয়ে গেলেই সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা হতো, সেটা সত্যি হলো মিথ্যা হলো কিচ্ছু দেখা হতো, এটাই ছিল। আর ট্রায়াল কোর্টের উপর ভরসা করে থাকতে হতো, বছরের পর বছর ধরে কেস চলতো, আর তারপর শেষে গিয়ে যদি কেসের প্রমাণ না হতো তাহলে রেহাই। কিন্তু যা সম্মানহানি, সামাজিক সম্মান, অর্থনৈতিক ক্ষতি সব হয়ে গেল, চোখের নিচে কালি, কোথাও যেতে না পারা, লজ্জা পাওয়া, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার গুনগুন গুনগুন ফিস 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 ফিস, মানে পিএনপিসি এগুলো নিয়ে চলা, লজ্জা। এই লজ্জার দামটা কে দেবে? কেউ দিতে পারবে না, না? তো এই লজ্জার দামটাকে কিছুটা সুরক্ষিত করার জন্য নতুন আইন এসছে। কি আইন? বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। সত্যি এটা সুরক্ষা দিয়েছে, পুরুষদের সুরক্ষা দিয়েছে মিথ্যা কেস থেকে বাঁচার জন্য। এখন কি হবে, যখনই কোনো মিথ্যা কেস থানায় যাবে, তার যদি শাস্তি, মানে সেই কেসের শাস্তি যদি, অফেন্সের শাস্তি যদি 3 বছর বা 3 বছরের বেশি বা 7 বছরের কম হয়, তাহলে কিন্তু তার একটা প্রাথমিক অনুসন্ধান হবে। সেটা অবশ্যই ডিওয়াইএসপি মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ র্যাঙ্কের কোনো অফিসার বা তার থেকে উঁচু পদের কোনো অফিসারের পারমিশন নিয়ে, এবং সেটা রিপোর্ট 14 দিনের মধ্যে সাবমিট করতে হবে। সেটা কেন হবে, কিসের উপর এনকোয়ারি হবে, সব কিছু নিয়ে আমি বলবো। যেমন কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া, আর বউ দৌড়াতে চলে গেল থানায়, বা অনেক সময় বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গেল, সবাই মিলে আলোচনা করে একটাই অবজেক্টিভ থাকলো যে সবাইকে, পরিবারের সবাইকে কেসের মধ্যে আনতে। অনেক সময় কি হয় কি, যে স্বামী স্ত্রী আলাদা কোনো ফ্ল্যাটে, কোয়ার্টারে বা কোনো রেন্টেড হাউসে থাকে, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই, শ্বশুর শাশুড়ির সেখানে আসার কোনো পারমিশন নেই, বা ইনোসেন্ট যেই দেওর ভাসুর ননদ থাকে তারাও অন্য জায়গায় থাকে কর্মসূত্রে, পড়াশোনার জন্য, বা তাদের কারো বিয়ে হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশন, বা এক বাড়িতেই থাকে কিন্তু সবার ঘর আলাদা আলাদা, সবার হাড়ি আলাদা আলাদা, মানে খাওয়া দাওয়া আলাদা আলাদা, সবকিছু আলাদা। তো কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, মানে কোনো অত্যাচার করার মতো কোনো রকম ব্যাপার নেই। এক্ষেত্রে তাও কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়াগুলোতে বা ডিমান্ডস ফুলফিল না হলে, কোনো ডিমান্ডস ধরো করলো, এটা দিয়ে দেবে ওটা দেবে, বা আমার সঙ্গে গিয়ে ওখানে থাকো এখানে থাকো, বা এরকম কোনো অনেক রকম ডিমান্ডস থাকে, অনেক কিছু ইস্যুস থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেগুলো নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কারণ ইস্যুস থাকবেই, পরিবার থাকবে, ইস্যুস থাকবে, সেগুলো নিয়ে ঝগড়াও হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু মিথ্যা যখন কোনো মামলা হবে তখনই কিন্তু আমার অবজেকশন আছে। মিথ্যা মামলাকে কিন্তু সবসময় তার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের ভাষাটাকে আইনি রূপ দেওয়ার জন্যই আমার আশা। তো এমন সময় এরকম কেসগুলো হয় যখন আপনারা বাইরে আছেন, বা আপনাদের উপর, আপনাদের সেখানে কোনো ইনভলভমেন্ট নেই, এরকম কেস হয়ে থাকে, বা এই ইনসিডেন্টটা হয়ই, এরকম একটা মিথ্যা ইনসিডেন্ট বানিয়ে কেস করা। তো এক্ষেত্রে কি করা? এক্ষেত্রে যখনই এরকম কমপ্লেন থানায় যাবে, যেটা আগে পুরনো সেকশন 498 আইপিসির ক্ষেত্রে এই সুবিধাটা ছিল না। আগে থানায় এবং কমপ্লেন গেলেই কেস লজ করে দেওয়া হতো এবং তারপর ইনভেস্টিগেশন করা হতো, ইনভেস্টিগেশন কিছু পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে একটা চার্জশিট দিয়ে দেওয়া হতো ফর্মাল ভাবে, তারপরে সেটা কোর্টে গিয়ে বিচার হতো যে সত্যি কি মিথ্যা। এখানে কোনো পুলিশ অফিসারের কেস লজ করার আগে এনকোয়ারি করার কোনো পাওয়ার ছিল না। কিন্তু এই নতুন আইন সেকশন 173 সাবসেকশন 3 বিএনএসএস মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুসারে যেই অফেন্সের সাজা 3 বছর বা 3 বছরের উপরে বা 7 বছরের নিচে, এরকম যদি কোনো অফেন্সের সাজা হয়, সেগুলো কিন্তু প্রিলিমিনারি এনকোয়ারি অর্থাৎ প্রাথমিক অনুসন্ধান করার রাইটস কিন্তু পুলিশের আছে। মানে অফিসার ইনচার্জের কাছে কমপ্লেন গেল, সে বুঝলেন তার নেচার অ্যান্ড গ্র্যাভিটি, সেই কমপ্লেনটার বুঝে সে ডিওয়াইএসপি র্যাঙ্কের মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের কোনো অফিসারের পারমিশন নিয়ে একটা এনকোয়ারি করবেন। সে নিজেও করতে পারে বা তার যে সাবঅর্ডিনেট অফিসার আছে তাকে দিয়েও করাতে পারে। সে একটা এনকোয়ারি করবেন কিসের উপর, যে এই যে কমপ্লেনটা তার প্রাইমা ফেসি এস্টাবলিশ করছে কিনা, মানে এর মধ্যে সত্যতা আছে কি নেই, এটা কি এই পুলিশ স্টেশনের আন্ডারে আসছে না অন্য পুলিশ স্টেশনের আন্ডারে। কেস হবে, অবশ্যই হবে, কিন্তু তার জন্য আলাদা অ্যাকশন আছে, আলাদা কাজ আছে, মানে প্রক্রিয়া আছে। তো সেগুলোই দেখার জন্য এই এনকোয়ারিটার ব্যবস্থা। তো এই এনকোয়ারিতে যদি দেখা যায় যে আপনার ভাই এখানে থাকে না, বা আপনাদের পরিবার সবাই আলাদা আলাদা,
সাক্ষীরা বললো বা এরকম হলো যে দেখা গেল যে আপনার ওয়াইফ যখন এই কমপ্লেনটা করেছে, যে ডেট বা টাইমের মেনশন করেছে, সে তখন অফিসে ছিল, বা আপনি সে সময় অফিসে ছিলেন, বা অন্য জায়গায় ছিলেন, কোনো বিজনেস ট্যুরে গেছিলেন, বা আপনার স্ত্রী বাপের বাড়িতে ছিল, আপনি সেখানে ছিলেন না। এইগুলো যদি আপনি এনকোয়ারিতে দেখাতে পারেন, বা সেটা যদি সহজ আপনার কাছে সবচেয়ে ভালো হয়, প্রমাণ যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম সেই কমপ্লেন থেকে বাদ যাবে এবং কমপ্লেন হবে না। আর যদি কমপ্লেনটায় পুরোপুরি মিথ্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু যে এই মিথ্যা কমপ্লেন করেছে তার এগেনস্টে কিন্তু পুলিশ অ্যাকশন নিতে পারে, পুলিশকে মিথ্যা ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে? আর এটা কিন্তু শাস্তি খুব কঠোর। এক্ষেত্রে ধরুন গিয়ে আপনার বিরুদ্ধে একটা কেস হলো। এবার কেসের শাস্তি কতটা আছে? 498 আইপিসি, আর নতুন সেকশনে এটা হয়েছে সেকশন 85 বিএনএস, মানে ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুসারে শাস্তি কত? 3 বছরের মধ্যে, আর ফাইন আছে। ঠিক আছে? এটাই তো শাস্তি। কিন্তু যদি কোনো মিথ্যা কেস করে, মানে মিথ্যা মামলা আপনার স্ত্রী করে আপনার এগেনস্টে বা আপনার বাড়ির লোকের এগেনস্টে, তাহলে কিন্তু যদি প্রমাণিত হয়, তাহলে সাজা কিন্তু অনেকটা, 3-এর থেকে কিন্তু অনেকটা বেশি। সেকশন 248 বিএনএস অনুসারে, মানে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে সাজা হলো 5 সাল পর্যন্ত, আর 2 লক্ষ টাকা পর্যন্ত ফাইন হবে যে মিথ্যা কমপ্লেন করবে তার। এবার তো বুঝলেন যে 498 আইপিসি বা নতুন সেকশনে সেকশন 85 বিএনএস থেকেও সাজা সেকশন 248 বিএনএস এর, মানে মিথ্যা মামলা করার জন্য শাস্তি অনেক বেশি। আগে এটা ছিল সেকশন 211 আইপিসি, এর সাজা অনেকটাই কম ছিল, 2 বছর ছিল, 2 বছর পর্যন্ত সাজা হতো, সেটা কিন্তু বাড়িয়ে 5 বছর পর্যন্ত করা হয়েছে। এটা বুঝে যে মিথ্যা মামলাকে প্রতিহত করার জন্য, তার উপর একটা বিধিনিষেধ আনার জন্য কিন্তু এই পরিবর্তনটা। তাই যারা ভাবছেন মিথ্যা মামলা করবেন, তারা কিন্তু সাবধান হন। আর যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বা হচ্ছে, তারা কিন্তু নিজেদের হাতিয়ারটাকে ব্যবহার করুন, কারণ চুপ করে বসে থেকে কোনো লাভ নেই, শুধু অপেক্ষা আর অপেক্ষা, সম্মান নষ্ট। তো যদি কেসে যেতেন, ওরা যদি এরকম হয় যে ওরা জেল খাটছে আর আপনি মুক্তি পাচ্ছেন কেস থেকে, তো সেটা কিন্তু আপনার জন্য সম্মানের। তো সম্মানের সঙ্গে প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, আপনারও বাঁচার অধিকার আছে। তো আপনি চুপচাপ বসে না থেকে আপনি এগোন। আর আমার এরকমই নতুন নতুন ভিডিওগুলো আমি আসতে থাকবো এগুলো নিয়ে, যেগুলোতে আপনাদের আইনি জ্ঞান বাড়বে আর ইনফরমেশন বাড়বে নতুন নতুন আইনের উপর। আমি এরকম ভিডিও বানাবো। তো আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন, যাতে প্রথম নোটিফিকেশন আপনারাই পান। আর সবার শেষে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হলো আমি এটা কিন্তু 100% বিশ্বাস করি যে স্ত্রীদের উপর এখনো অনেক পরিবারে অত্যাচার হয়। তারা সত্যি সত্যি 498 আইপিসি, আগে যেটা ছিল, এখন সেকশন 85 বিএনএস অনুসারে তাদের, যারা এগুলো করে, তাদের শাস্তি পাওয়ার তারা যোগ্য। আর সত্যি সত্যি মেয়েদের উপর এখনো দেশে অনেক অত্যাচার হচ্ছে, তাদের শ্বশুরবাড়িতে তারা অত্যাচারিত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। আমার প্রবলেম, আমার ভিডিওর কন্টেন্ট হলো যারা মিথ্যে মামলা করে তাদের নিয়ে। আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, মিথ্যে মামলা নিয়ে আমার অভিযোগ, আমার কিন্তু সত্যি মামলা নিয়ে কোনো অভিযোগ নেই। সত্যি মামলা অবশ্যই হবে এবং সেটা তার পথে চলবে, সে ব্যাপারে ইন্টারফেয়ার করার মতো, সমালোচনা করার মতন আমার ক্ষমতা বা যোগ্যতা নেই। আজকের মতো এখানেই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিবার, বন্ধু, আপনার কলিগদের মাঝখানে। আজকে আসছি, ভালো থাকবেন।